দুর্নীতি দমন কমিশনের একটা লিখিত অভিযোগ যে গিয়েছে এখান থেকে মাদারবাসীর পক্ষে যে কেউ হয়তো অভিযোগটা করেছে যে এখানে 250 শয্যা হাসপাতাল থেকে তারা কাঙ্ক্ষিত সেবাটা অনেক ক্ষেত্রে পাচ্ছে না, অনেক লিমিটেশনের মাধ্যমে পাচ্ছে না, বিধায় তারা এই অভিযোগটা করেছে। তারই প্রেক্ষিতে কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে আজকে আমাদের নির্দেশ দিয়েছে এই অভিযানটা পরিচালনা। 5 সদস্যের আজকে এনফোর্সমেন্ট টিম আমরা অভিযান পরিচালনা করেছি। মূলত এখানে যেটা হয়েছে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ মেশিন দীর্ঘদিন ধরে এটা চালু নেই এবং এটার ক্রয়তে যদি কোনো রকম দুর্নীতি অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি, প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি এবং কোটি কোটি টাকার এই যে আইসিইউ মেশিন এটার পিছনে কোনো রকম কোনো বিষয় আছে কিনা সেটা আমরা রেকর্ডপত্র মোতাবেক খতিয়ে দেখে কমিশনে প্লেস করব। একই সাথে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট 30 মিলিয়ন মানুষের জন্য মাদারীপুর মাসের জন্য যে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ দীর্ঘদিন বন্ধ থেকে ডেডলক হয়ে আছে, এটা নিঃসন্দেহে সবার জন্য দুঃখজনক। এ বিষয়ে আমরা কমিশনে প্রতিবেদন প্রেরণ করব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি। দ্বিতীয়ত হচ্ছে সিটি স্ক্যান মেশিন, আপনারা জানেন যেটা সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত, সেটাও আজকে 1 মাস ধরে বন্ধ আছে। সেটাও 3 কোটি টাকার মতো আমরা শুনেছি এই মেশিনটা যদি বন্ধ আছে, যদিও কর্তৃপক্ষ জানিয়েছে তারা এটা রিপেয়ার করার জন্য হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। একই সাথে আমরা একটা বিষয় তথ্য পেয়েছি যে এখানে সাবেক যে বড়বাবু জনাব কাউসার সাহেব উনি 26 লক্ষ টাকার একটা তেলের বিল উত্তোলন করেছে, জেনারেটর তেলের বিল, তার কোনো ভাউচার আমাদের সরবরাহ করতে পারে নাই। প্রাথমিকলি আমাদের মনে হয়েছে এটা অনিয়ম দুর্নীতি। একই সাথে তারও কিছু অবৈধ সম্পদের অভিযোগ আমরা পেয়েছি, যেগুলো আমরা এখন ডকুমেন্টারি যাচাই বাছাই করব। আর আমরা প্রত্যেকটা হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ডে ক্যান্টিন আমরা মানে সবাই অভিযান পরিচালনা করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি এবং আমরা রেকর্ডপত্র একই সাথে সংগ্রহ করেছি। আমরা যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন। সকলকে ধন্যবাদ। আপনারা যেটা দেখেছি ওনারা যেটা জানিয়েছেন, ওনারা যে খাবারে আজকে 157 জনের খাবার, কিন্তু আমরা যে খাবারের পরিমাণটা দেখলাম আমাদের কাছে মনে হয়নি যে পরিমাণ লোকের খাবার সেই পরিমাণের খাবার এখানে আছে। এটাও আমরা আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করে এবং আজকে কি মেনুতে কী দেওয়ার কথা ছিল, কী দিয়েছে বা কী দেওয়ার বিষয় আছে সবগুলো দেখে আমরা রিপোর্ট 197 জনের খাবার বলছো এখানে, কিন্তু আমার কাছে মনে হলো যে ডাল রান্না করছে 20 জন খেতে পারবে এবং যে তরকারি যা দেখলেন আমরা সামনাসামনি ছিলাম, তাই এইটার সাথে আমরাও একমত। এখন আমরা এই বিষয়ে তথ্য সংগ্রহ করেছি এবং আমরা এটা কমিশন অবশ্যই অবহিত করবো, কমিশন অবশ্যই এটা ব্যবস্থা নেবে। আচ্ছা ভাই,